মেয়াদ উত্তীর্ণ জিনিস পেয়েছে। ওই যে একই জিনিসের সাথে একটা মেয়াদ আছে 26 সাল আর একটা মেয়াদ 3 মাস আগে চলে গেছে। তো গ্রামের লোকজন আসে, কার কাছে কোনটা দিয়ে দেবে তাকে? আজকে আপনাকে যেহেতু অপরাধ হয়েছে 10,000 টাকা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হবে। এটা নেক্সট টাইম করবেন না, কারণ আইনে দেখছেন 2.5 লাখ টাকা জরিমানা এবং 5 বছর কারাদণ্ড। 5,000 টাকা বা 10,000 টাকা জরিমানা খুব বেশি ক্ষতি হচ্ছে, কিন্তু তার ফলে কি হচ্ছে? সে সতর্ক হচ্ছে, আইন কানুন গুলা জানতেছে, জনগণকে নেক্সট টাইম ভালো পণ্যটা দিতে পারবে, ভালো জিনিস রাখতে পারবে, তাই না? এরকম অনেক সময় হয় যে আমি বাজারে গেছি, কোন সবজির দাম দেখা যাচ্ছে বলতেছে 30 টাকা, অথচ ওই সবজি আমি বাজার থেকে যখন চলে যাবো একজন ক্রেতা আসবে 40 টাকা করে। এই জন্য মূল্য তালিকা দিতে বলছে। আর একটা জিনিস, মূল্য তালিকার সাথে আপনাদের যে কেনার হাউস আছে, কোথা থেকে ওই চাউল কিনে আসেন বা ডাউল কিনে আসেন, বাসার গুলা থাকে, ভাউচার দেখে এবং মূল্য তালিকা দেখে আপনার কেনা কয় টাকা, বেচতেছেন কয় টাকা কম্পেয়ার করে আপনি কি সঠিক লাভে আছেন নাকি অতিরিক্ত লাভ, এটা যাচাই করা যায়। এখন এই যে লেখা নাই, নাম বলে জিনিসপত্র বিক্রি করে। তো আপনার বাজারের সবাই নিয়ে বসে মিটিং সিটিং হয়েছে, সবকিছু হয়েছে, তারপরেও লোকজন যায় না। এখন যদি পরে আইসা যদি জরিমানা করে তখন তো বলবেন যে আবার সতর্ক করে না, কতবার করে সতর্ক করে ব্যাপারে ওইভাবে কিন্তু ওইভাবে বলেছেন কঠিন ভাবে। আপনি ছিলেন না ভাই, আপনি ছিলেন না, আমি কিভাবে বলেছি আপনার সভাপতি জানেন? আমি হসপিটালে ছিলাম, আপনি যখন হসপিটালে একবার বসছি